এই মুহূর্তের সবচাইতে বড় খবর, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এবারে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত কিন্তু এমনটাই খবর, মুখ্যমন্ত্রীর কুর্সিতে এবার শুভেন্দু অধিকারী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে শুভেন্দু অধিকারী। যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনাকে কেন্দ্র করে, ঠিক সেই সময় কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফার্স্ট, সব থেকে আগে, সবার আগে একমাত্র ভারত টিভি আমরাই কিন্তু ব্রেক করছি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এডিটর আউটপুট উত্তম পাল। উত্তম দা, এই যে পরিস্থিতি, তার মাঝেই শুভেন্দু অধিকারীর নাম শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদে, কি বলবে? অনেকটাই আভাস করা গিয়েছিল যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে যে নেতা নির্বাচন, অর্থাৎ পরিষদীয় দলের যে নেতা নির্বাচন করা হয়, সেই নেতা নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকেই নেতা নির্বাচিত করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি যখন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র দাখিলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পৌঁছেছিলেন। এছাড়াও তাকে যেভাবে দুটি জায়গায়, অর্থাৎ ভবানীপুর এবং নন্দীগ্রামে প্রার্থী করে মমতার এগেনস্টে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জেও সাফল্য পেয়েছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ দ্বিতীয় নাম নিয়ে ভাবা হলো, তাকে সেই রকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না। অর্থাৎ এককভাবে শুভেন্দু অধিকারীকে নেতা হিসাবে বেছে নিল। অর্থাৎ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি যে সরকার গঠন করতে চলেছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। রূপক, উত্তম, এই যে পরিস্থিতি রাজ্য জুড়ে, যে এখন যে পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন তৎপর রয়েছে প্রশাসন, তৎপর রয়েছেন বিজেপির নেতৃত্বরা, ঠিক সেই সময় তার আত্মসহায়ককে গুলি করে খুনের ঘটনা, আর তার মাঝেই কিন্তু এই ধরনের একটা বড় চাঞ্চল্যকর ব্রেক কিন্তু আমরা ভারত টিভি করলাম। সবটা মিলিয়ে রাজনৈতিক মহল কি বলছে উত্তম? হ্যাঁ রূপক, এখনো নির্বাচন কমিশনের, অর্থাৎ আমাদের যে কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্ট যে লাগু ছিল, সেটা আজকেই উঠছে। প্রশাসনিকভাবে এটা জানানো হয়েছে, এখনো সরকার গঠন করা হয়নি। রাজ্যপালের কাছে প্রশাসনিক দায়িত্বভার আছে, অর্থাৎ প্রশাসনকে কিভাবে চালাবেন রাজ্যপাল সেইভাবে দেখছেন। এই মুহূর্তে একটা বিজেপির এই শুভেন্দু অধিকারী যে আত্মসহায়তার খুনের ঘটনায় তাকে বেশ খানিকটা বেগের মধ্যে ফেলে দিয়েছে। কিভাবে এটা মোকাবেলা করবে নতুন সরকার, তাকে কিভাবে মোকাবেলা করবে, এখন সেটাই দেখার। রূপক, এটাই কি বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর কাছেও, বিজেপির কাছেও? বিজেপির কাছে এবং নতুন সরকারের কাছে এটা একটা চ্যালেঞ্জ। কারণ দীর্ঘদিন রাজ্যের যে একটা ভাবমূর্তি নষ্ট হয়ে গেছিল, বিভিন্ন জায়গায় খুন রাহাজানির ঘটনা ঘটছিল, সেটাকে মোকাবিলা করার জন্য নতুন সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। এছাড়াও তার নিজের আত্মসহায়ক, সে প্রকাশ্যে এইভাবে একাধিক গুলিতে ধাঁধরা করে দিয়েছে, সেটাকে দুষ্কৃতীদেরকে খুঁজে বার করা বিজেপির কাছে এখন একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নতুন সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সেটাই এখন দেখার। রূপক, অসংখ্য ধন্যবাদ উত্তম, তুমি সঙ্গে থাকো। আমাদের নজর কিন্তু থাকবে, যেমনটা দিনভর নজর রেখেছি আমরা, যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা নিয়ে, অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সবার প্রথম একমাত্র ভারত টিভি ব্রেক করছে এই খবর, একমাত্র আমরাই সবার আগে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আপনারা সঙ্গে থাকুন, এই বিষয়ে আরো অনেক আপডেট নিয়ে আসছি।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।